আজকে আমরা আলোচনা শুনবো একজন মহিয়সী, একজন সর্বশ্রেষ্ঠ জগৎ বিখ্যাত নারীর জীবন থেকে। সে নারীর নাম হচ্ছে রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহা। রাবেয়া বসরির জীবনী থেকে আমাদের শিক্ষা কি? আমরা আমাদের জীবনকে কেমনে চেঞ্জ করতে পারি? স্পেশালি যারা মহিলা আছে, যারা নারী আছে, তারা তাদের জীবনকে রাবেয়া বসরির জীবন থেকে কেমনে চেঞ্জ করতে পারে, আজকে আমরা সে বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। সকলে মন খুলে বলেন ইনশাআল্লাহ। রাবেয়া বসরি নারীদের জন্য একটা রোল মডেল, নারীদের জন্য একটা বড় আদর্শের জায়গা হচ্ছে রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহা। মাথায় রাখবেন, একজন নারীর মডেল কোনো বলিউড নায়িকা নয়, কোনো হলিউড নায়িকা নয়। মেয়েদের ব্যাপারটা হচ্ছে তারা বাই বার্থ একটু ইমোশনাল হয়, সাজতে গুজতে পছন্দ করে, নাচানাচি পছন্দ করে, একটু ফ্যাশন পছন্দ করে। বিধায় তারা তাদের মূল আদর্শের জায়গা ভুলে গিয়ে এমন কিছু নারীকে আদর্শ ভাবে যা ইসলাম থেকে বাহিরে কাজ করে, যারা কোরআনের বাহিরে কাজ করে। অতএব তাদের মাথায় রাখতে হবে তাদের আদর্শের জায়গা বলিউড নায়িকা নয়, হলিউড নায়িকা নয়। তাদের আদর্শের জায়গা হচ্ছে ফাতেমা, খাদিজা, আয়েশা, রাবিআ বসরি রহমাতুল্লাহি আলাইহা। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে নারীদের জন্য আদর্শের জায়গা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে নারীদের জন্য বড় একটা আদর্শের জায়গা। আমরা রাবিআ বসরির জীবন নিয়ে কিছু তথ্য শেয়ার করব। মাথায় রাখবেন, এখানে কোনো তথ্য হাদিস থেকে শেয়ার করা হবে না, কোনো তথ্য কোরআন থেকে শেয়ার করা হবে না, যেহেতু এটা ইতিহাস থেকে নেওয়া। যতটুকু পারা যায় অথেন্টিক, যতটুকু পারা যায় আমরা ট্রাই করবো কথা বলার বলেন ইনশাআল্লাহ। রাবিআ বসরি যেখানে জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে ইরাকের বসরা। ইরাকের বসরা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন সাধারণ এবং খুবই গরিব পরিবারের নারী ছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করেন তিনি এতটা গরিব ছিলেন, এতটা অসহায় ছিলেন, তার বাসায় যে আলো জ্বালাবে, বাতি জ্বালাবে, হারিকেন জ্বালাবে, সেই তেলটা ছিল না। এতটা গরিব ফ্যামিলির তিনি ছিলেন। আমি জাস্ট কিছু কথা সংক্ষেপে বলছি, একটু বোঝার ট্রাই করবেন। আগে বোঝেন যে রাবিআ বসরির স্ট্যাটাস, তার সম্মান, তার ডিগনিটি, তার মর্যাদা কত বেশি। জাস্ট একটা কথাই আনা বোঝার জন্য। সে মারা গিয়েছে আজ প্রায় 1200 বছর হয়ে গিয়েছে। 1200 বছর আগে একজন নারী মারা গেছে যিনি কোনো সাহাবী নন, কিন্তু আজ 1200 বছর পরে বাংলাদেশের একটি রাজধানী ঢাকাতে বসে আমরা তাকে নিয়ে কথা বলছি। সকলে পড়ে সুবহানাল্লাহ। তার সম্মান কত বেশি। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের মানুষ জানে রাবিআ বসরি নামে একজন মেয়ে ছিল, ইরানের মানুষ জানে রাবিআ বসরি নামে একজন মেয়ে ছিল, আরবের নারীরা জানে যে রাবিআ বসরি নামে একজন মেয়ে ছিল। সবাই জানে, পুরো পৃথিবীতে তার নামটা সম্মানের সাথে ছড়িয়ে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে বোঝালো তার সম্মান অনেক অনেক বেশি। তো বলছিলাম তার জন্ম নিয়ে কিছু কথা। তিনি যেদিন জন্মগ্রহণ করবেন তার আগের দিন বাসায় রাতের বেলা যে লাইট জ্বালাবে, লাইট মানে হচ্ছে হারিকেন, কোনো তেল নাই। তো রাবিআ বসরির আম্মাজান বললেন স্বামীকে যে আপনি যান কারো বাসা থেকে তেল চেয়ে নিয়ে আসেন, যাতে করে আমরা হারিকেন জ্বালাতে পারি, ঘরটা আলোকিত হয়। তো তিনি বাসা থেকে বের হয়েছেন তেল চাওয়ার জন্য। বাট তার বাবার ব্যক্তিত্ব এত ভালো ছিল, এত স্ট্রং ছিল, কারো কাছে কিছু চাইবেন সে ব্যক্তিত্ব বিন্দু মাত্র ছিল না। বাসা থেকে বের হয়েছেন, বাহিরে অনেক ঘুরেছেন, বাট কারো কাছে তেল যে চাবেন এই মনোমাইন্ড তার তৈরি হয়নি। কারণ যারা মুমিন, যারা নেককার, তারা মানুষের কাছে চাইতে পছন্দ করে, তারা চায় সবকিছু একজনের কাছে। তিনি কে? সবকিছু আমরা আল্লাহ তাআলার কাছে চাই। তো তিনি বাসায় ফিরে আসছেন, একদম মুখে কোনো হাসি নেই। রাবিআ বসরি আম্মাজান দেখেই বুঝে গেছেন যে তিনি কোনো তেল বাসায় চেয়ে নিয়ে আসতে পারেন নাই। তো যাই হোক, সেদিন তাদের দিন কেটে গেছে। বাট রাতের বেলা, এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, গল্প, এবং এটা শিক্ষার বিষয় আছে। আল্লাহ যখন দেখে যে বান্দার পুরো ভরসা, চাওয়ার জায়গা, পাওয়ার জায়গা একমাত্র সে আল্লাহকেই বানিয়েছে, সে কখনো হতাশ হয় না। সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা। তো রাতে যখন ঘুমিয়েছে তার বাবার স্বপ্নে দেখছে তৎকালীন যুগের যে বাদশাহ, তার নাম হচ্ছে ঈসা। তিনি স্বপ্নে দেখলেন যে তৎকালীন সময়ের বাদশাহ
প্রত্যেক দিন তিনি রাতে ঘুমানোর আগে 100 বার দুরূদ পাঠ করতেন নবীর উপরে। কিন্তু জুমার রাতে তিনি মোট 400 বার দুরূদ পাঠ করতেন। বলেন তো সবাই, কয়শো বার? 400 বার দুরূদ পাঠ করতেন জুমার দিনে। কিন্তু হঠাৎ সেই দিন জুমার রাত ছিল, তিনি দুরূদ পাঠ করতে ভুলে গেছেন। তো তিনি স্বপ্নে দেখলেন, তাকে বলা হচ্ছে, তুমি এই যুগের বাদশাহ ঈসাকে গিয়ে বলো যেন সে 400 দুরূদ পড়তে যে ভুলে গেছে, এর পরিবর্তে সে যেন 400 দিরহাম তোমাকে সাদকা হিসেবে দেয়। তো তিনি ঘুম থেকে উঠে ভাবছেন যে কেমনে বাদশাকে গিয়ে বলি, কেমনে খবরটা পৌঁছাই দিই। তো রাবিয়া আপু আম্মাজান বললেন যে আপনি একটা চিঠি লেখেন, কাগজে লিখে বাদশার দরবারে আপনি যান। তো চিঠি যখন বাদশার দরবারে পৌঁছালো, যখন তিনি চিঠিটা পড়লেন, লেখা আছে তিনি জুমার রাতে 400 বার দুরূদ পড়তে ভুলে গেছেন। কথা আসলেই সত্য, উনি আসলেই পড়তে ভুলে গেছেন। যখন তিনি এটা পেয়েছেন, তার মনে এতটা আনন্দের জোয়ার বইছে যে আমার মিস্টেক হয়েছে, এটা আমাকে জানানো হয়েছে। কত যে খুশি সে, বলা কোনো ভাষা নাই। সে খুশিতে 400 দিরহাম রাবিয়া বসরি আব্বাজানকে সাদকা হিসেবে দান করলেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তিনি সেই 400 দিরহাম নিয়ে বাসায় আসলেন রাবিয়া বসরির ঠিক জন্মের একদিন আগে। তারপর রাবিয়া বসরির জন্ম হয়েছে। তাহলে বোঝা গেল, যেই পরিবারে সদস্যদের চাওয়া পাওয়া মানুষের থেকে বাদ দিয়ে আল্লাহর কাছে হয়, সেই পরিবারের সমস্ত অভাবকে দূর করে দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটা বুঝতে হবে আপনাকে। যেই নারী 1200 বছর আগে চলে গিয়েছে, তার কথা আমরা আজকে বলছি, তার মানে এটাই সত্য। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে সম্মান দিতে চায়, যার সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করতে চায়, তার সম্মানকে কেউ কখনো আটকাইতে পারে। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, खुदा जिसे इज्जत देना चाहे उसे बेइज्जत कर सकता है कौन, और खुदा जिसे बेइज्जत करना चाहे उसे बाइज्जत कर सकता है कौन। মানে হচ্ছে, আল্লাহ যাকে সম্মান দিতে চায় তাকে কেউ অসম্মান করতে পারে না। আল্লাহ যাকে অসম্মান দিতে চায়, যাকে আল্লাহ লাঞ্ছিত করতে চায়, তাকে কেউ হাজার চেষ্টা করলো সম্মানিত করতে পারে। এজন্য আরেকটা ছোট্ট বাক্য আমি প্রায় বলি উর্দুতে, সেটা হচ্ছে, मत डर अपने बदनाम करने वालों से, मत डर अपने बदनाम करने वालों से, वो तेरी बदनाम करते ही हैं इसलिए कि वो तुझे ऊंचाई में उड़ाना चाहते हैं। এটা আমি শুনেছিলাম পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খানের থেকে। বড় একজন ক্রিকেটার এবং প্রধানমন্ত্রীও ছিলেন তিনি। উনি বললেন যে বদনামকারীকে কখনো ভয় করবা না, বদনামকারীর বদনামে কখনো ভেঙে পড়বো না। কারণ বদনামকারী তোমার বদনামি করে এই জন্য যাতে সে তোমার সম্মানটাকে আরো আকাশচুম্বী করতে পারে। ঠিক কিনা বলেন আপনারা? এই জন্য সম্মান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। তো জন্মের পরে কি হয়েছিল? কিছুদিন পরে বসরাতে লম্বা সময় একটা দুর্ভিক্ষ দেখা যায়। ভাত নাই, ডাল নাই, চাল নাই, দুর্ভিক্ষ, চতুর্পাশে অভাব আর অভাব, খাবার দাবার কিছু নাই। ঠিক সেই সময়ে ওই অভাবের মাঝে, দুর্ভিক্ষের মাঝেই রাবিয়া বসরি আব্বাজান ইন্তেকাল করেন। তিনি অসহায় হয়ে যান, বাবা হারা একজন সন্তান হয়ে যান, মেয়ে হয়ে যান। কিন্তু যখন তিনি বড় হন, তার মাও মারা যায়। বিধায় তৎকালীন সময়ে একজন মালিক এসে তাকে ক্রয় করে গোলাম হিসেবে, বাদী হিসেবে। তৎকালীন সময়ে বাদীর রেওয়াজ ছিল, প্রচলন ছিল। তৎকালীন সময়ে দাসের প্রচলন ছিল। তো তিনি বান্দি হয়ে যান, দাসী হয়ে যান। আমি জাস্ট প্রেসাইজলি বলছি ঘটনাগুলো, যাতে করে আমরা শিক্ষাগুলো অর্জন করতে পারি খুবই সংক্ষেপে। আমি পড়লাম রাবিয়া বসরি যে বাসায় কাজ করতেন, কাজ ছিল খুবই 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 কষ্টকর। সারাদিন গরুর মতো খাটতে হতো দাসী হিসেবে, প্রচন্ড পরিমাণে কাজ। একদিনের ঘটনা, উনি সারাদিন কাজ করেছেন, সারাদিন কাজ করে রাতে বাসায় ফিরেছেন। তো ওই দিন তার মালিক বা মনিব তার বাসার ঠিক জানালার পাশ দিয়ে হাঁটছিলেন। তো তিনি দেখলেন যে সব ঘরের লাইট বন্ধ। লাইট মানে হচ্ছে হারিকেন বা ছোট্ট যে মোমবাতি জ্বলতো সে সময়, সব বন্ধ। বাট একটা ঘরে আলো জ্বলছে, বাতি নিভি নিভি করে জ্বলছে।
তো মালিক তখন রুমের বাহির থেকে একটু উকি মেরেছেন যে এই রুমের মানুষটা কি করে। তো সে দেখছে রাবেয়া বসরি সারাদিন এত পরিশ্রম করে সে ক্লান্ত হয় না। সেই গভীর অন্ধকার রাতে, গভীর রজনীতে সে আল্লাহর সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা দেখে সে বড্ড অবাক হয়েছে। এত কাজ, এত স্ট্রাগল, এত কষ্ট, এত পরিশ্রম করে সে আল্লাহকে ভুলে নাই। এর মতো দাসীকে তো আমি দাসী হিসেবে রাখতে পারি না। ঠিক সকালবেলা তিনি কি করলেন? তাকে ডেকে বললেন, রাবেয়া, তোমার কাজ দেখে আমি বড্ড অবাক হয়েছি। তুমি সারাদিন এত খাটনি করেও রাতে তাহাজ্জুদ মিস করো না, আল্লাহকে ডাকতে ভুলে যাও না। আজকে আমি তোমাকে বলছি, তোমাকে আমি আমার মালিকানার থেকে পরিপূর্ণরূপে তোমার যে দাসত্ব আছে, এই গোলামির থেকে, দাসত্বের থেকে আমি তোমাকে মুক্তি দান করলাম। সুবহানাল্লাহ পড়েন আপনারা। এখান থেকে মেসেজ কি হলো? আপনি যতই ব্যস্ত হন, যতই চাকরি, জব, বিজনেস, টাকা পয়সা, ফ্যান, ফলোয়ার্স, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, অফিস, বিশাল বড় বিজনেস সব থাকতে পারে, বাট দিন শেষে আল্লাহকে স্মরণ করতে না পারলে আপনার কোনো কিছুরই কোনো মানে নাই। কোনো কিছুর কোনো মানে নাই। যত ব্যস্ত হন আপনি, আপনাকে মাথায় রাখতে হবে, আমাকে যিনি এই সব দিয়েছেন তিনি আমার রব। অতএব দিন শেষে আমাকে সেজদা দিতে হবে এক সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আল্লাহর ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। অনেকে দেখবেন যে এক্সকিউজ মেক করেন, হুজুর আমি তো অনেক ব্যস্ত, নামাজ কালাম ঠিক মতো পড়তে পারি না, আমি তো অনেক ব্যস্ত, তাই হুজুর আমি ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারি না। আরে আপনি দুনিয়াতে আসছেন কেন? আপনি কি দুনিয়াতে ব্যবসা করার জন্য আসছেন? আপনি কি জাস্ট জব করার জন্য আসছেন? নো। এজন্য আমি আগেও একবার বলেছিলাম, যে মানুষ ভালোবাসে সে আপনার জন্য সময় বের করেই ছাড়বে, সে আপনাকে সময় দিয়ে ছাড়বে। পৃথিবীতে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনাকে সময় দেওয়া, কারণ যে সময় দিতে পারে সেই একমাত্র ভালোবাসার যোগ্যতা রাখে। অতএব বোঝা গেল সময় আপনাকে আল্লাহর জন্য বের করাই লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। মাশাআল্লাহ। এবার যখন তিনি মুক্তি পেয়ে গেলেন, এখন তো তিনি আর কোনো দাসী নন, তিনি বিয়ের ফিকির করলেন, বিয়ে করার জন্য। তার বিয়ে হলো, ফার্স্ট ম্যারেজ। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে বেশি, আল্লাহ তাকে পরীক্ষা করে একটু বেশি। বিয়ে ঠিক কয়েকদিন পরেই তার প্রথম স্বামী মারা যায়। প্রথম স্বামী হঠাৎ করে সাডেনলি মারা যায়। আর অবাক করার বিষয় হচ্ছে, আমাদের কি হয় দেখবেন যে আমরা কষ্ট পেলে আল্লাহর থেকে আরো দূরে চলে যাই, মদ খাই, গাঁজা খাই, কত রকম যে কত কিছু মানুষ করে। কিন্তু আমি এটা নিয়ে স্টাডি করলাম, রাবেয়া বসরির পুরো বায়োগ্রাফি নিয়ে। তার প্রথম স্বামী মারা যাওয়ার পরে সে আল্লাহর যতটা কাছে আগে ছিল, তার প্রিয়জনকে সে হারিয়ে আগের চাইতে আরো অধিক গুণে সে আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যে প্রকৃত পক্ষের দিনদার, যে প্রকৃত পক্ষেই আল্লাহ তাআলাকে ভালোবাসে, তার জীবন থেকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসও যদি হারিয়ে যায়, তার জীবন থেকে পৃথিবীর সবচেয়ে দায়ী মানুষও যদি হারিয়ে যায়, এটা তাকে আল্লাহর থেকে বিন্দু পরিমাণ দূরে রাখে না, বরং তার হারিয়ে যাওয়া, তার সমস্ত কষ্ট তাকে আল্লাহর কাছে আগের চাইতে আরো অধিক বেশি, আরো কাছে করে দেয়। ঠিক কিনা বলার যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা কষ্টে দুঃখে আল্লাহর নিকটবর্তী হয়ে কাজ করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। এজন্য আমি বলতেছিলাম যে রাবেয়া বসরির জীবনী থেকে শিক্ষা হচ্ছে, যত কষ্টই হোক, যত দুঃখই হোক, আমরা আল্লাহকে ভুলে যাব না। যাই হোক, প্রথম স্বামী মারা যাওয়ার পরে সেকেন্ড টাইম তার কাছে একটা বিয়ের প্রস্তাব আসে। এটা আমি আগেও বলেছিলাম। তার নাম হচ্ছে হাসান বসরি। তিনি বসরার একজন বড় ইমাম ছিলেন। নাম বলেন তো কি বসরি? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। উনি, এটা একটা বড় মজার ঘটনা আর কি, এসে বললেন যে রাবেয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করে সারা জীবন তোমার সঙ্গে আমি কাটাতে চাই। তো রাবেয়া বসরি বললেন, তাই নাকি, আপনি আমাকে বিয়ে করতে চান? ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করবো, বাট শর্ত আছে একটা, আমাকে মোট 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বলেন তো সবাই, কয়টা প্রশ্ন?
চারটা। এক, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, one group will enter in the paradise and another group will enter in the hellfire. আল্লাহ তাআলা বলছেন এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। So the question is, will I enter in the paradise or hellfire? আমি কি জান্নাতি না জাহান্নামে, আমাকে জবাব দেন। আমি বলছি এটা তো আমি জানি না। আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামে, তো আমি জানি না। এটা জানে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার তিনি বললেন প্রথম প্রশ্ন তো শেষ, আপনি জবাব দিতে পারলেন না। 2 নম্বর প্রশ্ন আমি করছি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা একজনকে ডান হাতে দিবেন, একজন বাম হাতে দিবেন। কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। আমার আমলনামা কোন হাতে পাবো, ডান হাতে না বাম হাতে? আপনি আমাকে জবাব দেন। বলছেন না এটাও তো আমি জানি না। আপনি ডানেও পেতে পারেন, বামেও পেতে পারেন, তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, যান। এবার আসেন 3 নম্বর প্রশ্ন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের দিন মিজান কায়েম করা হবে। মিজান, ডান আমল বাম আমল। যার ডান আমল ভারী হবে সে হবে জান্নাতি, যার বাম আমল ভারী হবে সে হবে জাহান্নামী। তো আমাকে আপনি বলেন যে আমার কি ডান আমলটা ভারী হবে না বাম আমলটা ভারী হবে? বলছে তাও তো জানি না। তো একমাত্র আল্লাহ তাআলা জানেন, আমার তো জানাই নাই যে আপনার ডান আমল ভারী হবে না বাম আমল ভারী হবে। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it. Zarra zarra শস্যের দানা পরিমাণ আমল করলো, সে আমলটাকে ওজনের পাল্লায় ভারী দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো আমাকে বলেন সেদিন আমার আমলটা ভারী হবে না হালকা হবে? বলছে এটা আমি জানি না, পারবো না। বলছে ঠিক আছে, এবার আপনি আমাকে জবাব দেন যে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার ব্যাপারে একটা রাস্তা হবে, এটার নাম হচ্ছে পুলসিরাত। এটা হবে কাটার চাইতে বেশি ধারালো, সুতার চাইতে বেশি চিকন, ব্রিজ হবে বিশাল লম্বা, পুলসিরাতের রাস্তা। আমি কি এটা পার করতে পারবো না মাঝ রাস্তায় পড়ে যাবো? আপনি আমাকে জবাব দেন। তো তিনি বলছেন যে এটাও তো আমি জানি না, এটা তো একমাত্র আল্লাহ তাআলা জানেন। 4টা প্রশ্ন জবাব একটাও দিতে পারেন নাই। তো বলছে যদি আপনার জবাব নাই থাকে তাহলে আমার কাছে অন্য কোনো কাজের সময় নেই, এখন আমি একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করে পুরো জীবনটাকে কাটাতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে এটা একটা বর্ণনা, আর এক বর্ণনায় আসছে যে না, তিনি তাকে অ্যাকসেপ্ট করেছেন, তাকে তিনি বিয়ে করেছেন। তবে হ্যাঁ, মেইন মেসেজ এই সাবজেক্টে মেয়েদের জন্য একটু বোঝার ট্রাই করেন সবাই আমার চোখের দিকে তাকিয়ে। নারীর জন্য আল্লাহর ইবাদত যেমন জরুরি, স্বামীর খেদমত এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে তেমন জরুরি। কোনো মেয়ে যদি ভাবে যে আমি এখন নামাজ পড়বো তাহাজ্জুদ, স্বামী ডাকতেছে স্বামী বাদ, স্বামীর গোষ্ঠী গেলে আমি নামাজ পড়বো। অনেক মেয়ে এরকম ভাবে যে আমি তো আল্লাহকে ডাকছি, এখন স্বামীকে আমার এখানে না। আপনি স্বামীকে অসন্তুষ্ট করে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না, গ্যারান্টেড। এখন বলবেন যে ওটা কোনো কথা হইলো? হ্যাঁ এটাই কথা। আপনার স্বামী ডাকছে তাহাজ্জুদের সময়, রাত 12টার সময়, স্বামীর খেদমত করার নামাজ পড়ার চাইতে তখন বেশি জরুরি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিকঠাক, কোনো সমস্যা নাই, বাট আপনি যখন নফল পড়ছেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন, তাসবিহ পাঠ করছেন, জিকির পাঠ করছেন, স্বামী যদি ডাক দেয় আপনার স্বামীর কথা আগে শুনতে হবে। তো রাবিয়া বস্তি দেখেন কত সুন্দর বিষয়টা, কত সুন্দর আসলে। উনি যখনই নামাজ পড়তে যেতেন, জিকির করতে যেতেন, কোরআন পড়তে যেতেন, আগে স্বামীকে বলতেন স্বামী আপনার কি আমাকে প্রয়োজন আছে? আপনার কি আমাকে কোনো দরকার? রান্না বান্নার জন্য যে কোনো কাজ দরকার আছে আমাকে? স্বামী যখন বলতেন যে না তোমাকে আমার লাগবে না, তুমি এখন ফ্রি 1 ঘন্টার জন্য, তখন তিনি নামাজ পড়তেন, জিকির করতেন, তাসবিহ পাঠ করতেন। এর দ্বারা মেসেজ হচ্ছে এইটা, স্বামীকে মাইনাস করে আল্লাহর ঘনিষ্ঠ হওয়া যায় না। অনেক মেয়ে ভাবে স্বামী যাক জাহান্নামে, আমি আল্লাহকে ডেকে কনফার্ম জান্নাতি হয়ে যাব। না না, ইটস রং ওয়ে, ইটস রং প্রসেস। নো, আপনাকে তাকে আগে সেবা করতে হবে,
তার সেবার সঙ্গে আল্লাহর সন্তুষ্টি জড়িয়ে আছে। হাদিসে আসছে, যেই নারীর উপরে তার স্বামী নারাজ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। স্বামী আগে সন্তুষ্ট হওয়া লাগবে, তাহলেই তার জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তিনি সবসময় স্বামীকে আগে গুরুত্ব। আপনি কোনো কাজ আছে আমাকে নিয়ে বলেন আগে, যদি বলতো না কোনো কাজ নেই, যাও তুমি নামাজ পড়ো, কোনো সমস্যা। তাহলে বোঝা গেল স্বামীকে মাইনাস করে কোনো কাজ কখনো কোনো মেয়ে করতে পারবে। আল্লাহ আমার প্রত্যেকটা বন্ধুকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। একটা ঘটনা এখন বলবো, ঘটনা বলে রাবেয়া বসরির মৃত্যু নিয়ে কথা বলে আমাদের লেকচার আজকে শেষ হয়ে যাবে। সকলে বলেন ইনশাআল্লাহ। দেখেন, রাবেয়া বসরি কি খুব ধনী ছিলেন না গরিব ছিলেন বলুন তো আপনারা সবাই? গরিব, পোর ফ্যামিলি বিলং করেন, খুবই কম টাকার মালিক, খুবই অল্প সম্পদের মালিক তিনি। ঘটনা আসছে, একবার রাবেয়া বসরির বাসায় দুইজন মেহমান আসছে। কয়জন মেহমান আসছে? দুইজন। তো তিনি দুজন মেহমানের জন্য দুটি রুটি করেছেন, দুটি রুটি করে জাস্ট বসে আছেন। ইন দ্য মিন টাইম একজন গরিব আসছে, এসে বলছে, রাবেয়া বসরি আমি বড় ক্ষুধার্ত, আমার কিছু খাবার দাও। কিন্তু আছেই মাত্র দুইটা রুটি। উনি দুইটা রুটির সঙ্গে সঙ্গে গরিবকে দান করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা? দান করার ঠিক একটু পরেই দেখছেন যে কেউ, সামওয়ান ইজ নকিং দ্য ডোর, দরজা কেউ বাড়াচ্ছে। কে আসছে? গেট খুলেছে, দেখছে পাশের বাসার থেকে একজন বড়লোক মানুষ, ধনী মানুষ, তার বাদীকে দিয়ে, তার দাসীকে দিয়ে 18টা রুটি পাঠিয়েছে। কয়টা রুটি? 18টা। তো বলছে রাবেয়া বসরি, এই 18টা রুটি আপনাকে দেওয়া হয়েছে অ্যাজ এ গিফট, অ্যাজ এ হাদিয়া, তোহফা হিসেবে। তিনি বলছেন যে না, এটা আমার রুটি না, নিয়ে যাও। তাড়াই দিয়েছে, চলে যাও এখান থেকে, চলে গেছে। তো একটু পরে আবার আসছে, এসে বলছে রাবেয়া বসরি আসলে এখানে 20টা রুটি আছে, আমার গুনতে ভুল হয়েছে, তাই আমি 18টা বলেছি। বলছে এবার দাও, এটা আমার রুটি, লিখে দিয়েছে। দুইজন মেহমান দেখছে, প্রথমে না করে দিল, আবার আসলো, এবার গ্রহণ করলো। কি আবার রাবেয়া বসরি, প্রথমবার তুমি না বললে, পরের বার কেন হ্যাঁ বললে, রহস্য কি? তো সে বলছে, তোমরা কি জানো না যে আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক গুণ দান করে, আল্লাহ তাকে 10 গুণ দান করে। তো আমি দান করেছি 2টা রুটি, আমি তো 18টা রুটি পাবো না, আমি তো পেলে পাবো 20টা রুটি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো আল্লাহ তাআলা 20টা রুটি কাম ব্যাক করে দিয়েছে, 20টা রুটি তাকে আবার ফিরিয়ে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা বলছেন 1 গুণ দিলে 10 গুণ বাড়ায় দিব। আরেকটা হাদিসে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এটা আমি প্রায় সময় বলি, যে একবার ফাতেমা বললেন আলীকে, যে আলী যাও, তুমি আমার জন্য একটা বেদনা নিয়ে আসো, আনার নিয়ে আসো। নিয়ে আসলেন। ইন দ্য মিন টাইম রাস্তাতে একজন এসে বলল, আলী বড্ড ক্ষুধার্ত আমি, বাসায় খাবার দাবার চাল ডাল কিচ্ছু নাই, আমাকে দান করো যা তোমার কাছে আছে। একটা মাত্র বেদনা আমি দান করে দিলাম, দান করে বাসায় ফিরে আসছে। ফাতেমা বলছে, আলী আমার বেদনা কোথায়? বলছে, আমি তো আনতে পারি না, দান করে দিয়েছি, আসো কোনো সমস্যা নেই। একটু পরে একজন সাহাবী আসছে, তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলছে, আলী নাও, তোমার জন্য পেয়ারা হাবিব 9টা ডালিম দিয়েছে। বলছে কই দেখি তো। বলছে 9টা ডালিম না, না এটা আমার জন্য নয়, নিয়ে যাও এটা। বলছে কেন নয়? বলছে এটা আমার না, তুমি নিয়ে যাও। তো বলছে যে আসলে 9টা না 10টাই আছে, আমি একটা লুকায় রেখেছিলাম মজা করার জন্য, খাওয়ার জন্য, মজা করার জন্য। তো উনি 10টা ডালিম দিয়ে দিলেন। বললেন যে তুমি এটা কেন বলে 9টা তোমার জন্য নয়? বলছে আমি তো দিয়েছি একটা, আমি পাবো 10টা, কারণ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 গুণ দান করে, তাকে আল্লাহ 10 গুণ বাড়ায় দান করে। সুবহানাল্লাহ পড়ায়। তো তিনি এরকম দানশীল নারী ছিলেন। অতএব বোঝা গেল, অভাব হোক, কষ্ট হোক, টাকা পয়সা খুবই কম, দানের হাতকে একদম বন্ধ করা যাবে না। যতটুকু পারা যায়, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, as much as you can, you have to try your best to give the charity. যতটুকু পারা যায় কম বেশি দান করবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসলে আমরা রাবিয়া বসরির মৃত্যুর দিকে চলে যাই, যে ওনার মৃত্যুটা কেমন ছিল, কেমনে হয়েছে। মৃত্যুর ঠিক একদিন আগে তিনি তার দাসকে ডাকলেন, বললেন শোনো, আমি যখন মারা যাব, আমি যেই নর্মাল একটা চাদর পরি, এই চাদরটা দিয়ে আমাকে ঢেকে রাখবা।
আর খবরদার আমার জানাজায় বেশি মানুষ ডাকবে না, মাত্র 2-3 জন দিয়েই জানাজা শেষ করে দিবে। এটা হচ্ছে তার শেষ ওসিয়ত ছিল। তো যখন জানাজা শেষ হয়ে গেল, তিনি মারা গেলেন, ঠিক সেই রাতে তার বাদী দাসী স্বপ্নে দেখলেন যে রাবেয়া আপুসরা স্বপ্নে আসছে, তার পুরো দেহে একটা লাল রেশমি রুমালের মখমলের চাদর দিয়ে ঢাকা, ওমদাহ চাদর, উত্তম চাদর। উনি বললেন, রাবেয়া আপুসটি, এটা আপনি কই থেকে পেয়েছেন? উনি বললেন, আল্লাহ আমাকে জান্নাত থেকে স্পেশালি উপহার দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো বলেন তো আপনার অবস্থা কি হয়েছে, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে? উনি বললেন, যখন আমি কবরে আসলাম আমাকে প্রশ্ন করা হলো, মা রব্বুক, তোমার রবকে? আমি বললাম, যে রবকে পুরো জীবনে একটা মুহূর্তের জন্য ভুলি নাই, সমস্ত কষ্টটাকে আমি স্মরণ করেছি, আমি কি 3.5 হাত মাটির নিচে এসে সে রবকে ভুলে যাবো? এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? তখনই আমাকে জবাব দেওয়া হয়েছে, এই বান্দাকে আর কষ্ট দিও না, তার কবরের সঙ্গে তোমরা জান্নাতের দরজাকে খুলে দাও। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তাহলে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, দেখেন এই কথাগুলো অথেন্টিকলি যে ইনশিওর করবো যে এটাই আছে, ব্যাপারটা এরকম নয়, বাট এটা সত্য যে তিনি একজন নিঃসন্দেহে আল্লাহর ওয়ালি, নিঃসন্দেহে আল্লাহর একজন খাস বান্দি ছিলেন। কোনো সন্দেহ আছে আমাদের ভিতরে ভাইয়েরা? কোনো সন্দেহ আমাদের মাঝে নাই। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি যুবককে, প্রত্যেকটা মুসলমান নরনারীকে রাবেয়া আপুসির জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে চলার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। আমি শিক্ষাগুলো, লেসনগুলো জাস্ট প্রেসাইজলি বলছি, কয়েকটা শিক্ষা তার জীবনী থেকে আমরা পেয়েছি। আমার দিকে তাকান, 3টা শিক্ষা বলবো, আমার দিকে তাকায় বলবেন। বলেন তো সবাই, কয়টা শিক্ষা? আচ্ছা, 3টা শিক্ষা বলবো, একটু কুল হওয়ার ট্রাই করি। একবার তাকবীর দিই, তাকবীর দিয়ে আমরা নামাজে যাব ইনশাআল্লাহ। আমরা একবার তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আর একবার দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, প্রথম শিক্ষা, সবাই আমার চোখে চোখ রাখেন, একটু বোঝার ট্রাই করবেন। শেষ কথা না বুঝলে ওয়াজের এসেন্সটা হারায় যাবে, খোলাসা বা সারাংশ হারিয়ে যাবে। প্রথম শিক্ষা হচ্ছে, জীবনে যত বিপদ আসবে, আপনার বিপদ আপনাকে আল্লাহর কাছে করলে বিপদটা আপনার জীবনে নিয়ামত হবে। আপনার জীবনে যে কেউ হারাইতে পারে। আমি দেখেছি মানুষ বেশি কষ্ট পাইলে অনেক সময় ভেঙে যায়, পথ হারায় ফেলে। বেশি কষ্ট পেলে, মন ভেঙে গেলে কখনোই নেশা করবেন না, অতিরিক্ত গান শুনবেন না, গানের দিকে একদম যাবেন না। কোনো বন্ধুর সঙ্গে যে বেনামাজি, বেঈমান, বদকা, গুনাহগার, তার সঙ্গে মিশবেন না। যখনই মন ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে রবের নিকটবর্তী হয়ে যান, দোয়া করেন। আল্লাহ তাআলা বলছেন, সবচেয়েতে ওই বান্দার দোয়া আমার কাছে খুব বেশি আগে কবুল হয়ে যায়, যার মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যার মন ভাঙা, তার দোয়া কবুল করতে আল্লাহ এক মুহূর্ত দেরি করেন না। অতএব যখনই মন ভেঙে গেছে, কোনো প্যারা নেবেন না, কোনো কষ্ট নাই, জাস্ট ফোকাস অন ইউর ক্যারিয়ার, নিজের কাজ করে যান, হোয়াট ইউ ডু বেস্ট, যা ভালো পারেন, এবং দোয়া করেন। क्योंकि अल्लाह ताला टूटे हुए दिल की दुआ बहुत जल्द ही कबूल कर लेता है। যার মন ভাঙা, তার দোয়া আল্লাহ আগে কবুল করে। আচ্ছা দেখেন, পৃথিবীতে মানুষ কখনো স্থায়ী হয় না আমাদের জীবনে। কেউ আসে, কেউ যায়। কখনো কারো যাওয়াটা উত্তম হয়, কখনো কারো থেকে যাওয়াটা উত্তম হয়। কেউ চলে গেলে আমরা ভাবি যে আয় হায় হায়, সব শেষ, এটাই তো সেরা অপশন, এটাই তো বেস্ট অপশন। বাট আমরা উই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার, আমরা ভবিষ্যৎ জানি না। কিন্তু যেই পার্সনটা আজকে চলে গেছে, 1 বছর পরে গেলেও আমরা বুঝি যে এটা যাওয়াটাই বেস্ট ছিল। কারণ আমার মনে হয় যারা আমাদেরকে ছেড়ে যায়, এটা কখনো আমার জন্য কল্যাণকামী ছিল না বা কল্যাণের ছিল না। কারণ যদি কল্যাণের হয়, আল্লাহ কখনো দূর করতেন না। অতএব বোঝা যায় এখান থেকে একটা মেসেজ, আল্লাহ নিয়ে গেলেও খুশি, আল্লাহ দিলেও খুশি, আল্লাহ কাড়লেও খুশি, কিছু দান করলেও খুশি। আল্লাহ যা নিবে এতে উত্তম, আল্লাহ যা দিবে তাতেই উত্তম। এই চিন্তা যদি ডেভেলপ করতে পারেন, আপনার জীবনে দুঃখ কষ্ট আপনি কখনো টাচ করতে পারবে। দেখেন, রাবেয়া বলছে প্রথম স্বামী মারা গেছে, উনি কিন্তু হতাশ হন নাই, কষ্টে পড়েন, একদম যে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ তা না। অ্যাজ এ হিউম্যান বিং
she felt very sad. It's fine, it's okay. কারণ সে একজন মানুষ, কষ্ট পাবে, বাট তাকে এটা আল্লাহর থেকে দূরে সরাইতে পারে নাই। অতএব বোঝা গেল, দুঃখ কষ্ট আসলে আমরা আল্লাহর থেকে দূরে নয়, বরং আমরা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মাথায় রাখবেন, যে থাকতে চায় সে আজীবন থেকে যাবে। যে কোনো বাহানা দিয়ে হলেও সে থেকে যাবে। গালি দেন, অসম্মান করেন, লাঞ্ছিত করেন, সে থাকবে, কারণ সে থাকতে চায়। আর যে থাকতে চায় না, তাকে আপনি চায়ের জায়গায় কফি দিলে সে পালায় যাবে, কারণ সে থাকতেই চায় না। যে থাকতে চায় তাকে ধরার জন্য হাজার বাহানা দরকার হয় না, সে থেকে যাবে। আর যে থাকতে চায় না, সে কোনোভাবেই হোক, যে কোনো একটা ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে আপনার থেকে পালায় যাবে। অতএব মাথায় রাখবেন, যে আল্লাহ আপনাকে এত দূর নিয়ে আসছে, সে আল্লাহ আপনাকে উত্তম কিছুই দান করবে। জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট টাইম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। 2 নাম্বার শিখলাম আমরা, নারীদের জন্য জান্নাত হারাম যদি স্বামী নারাজ হয়। স্বামী এবং জান্নাত, এদিকে তাকান, এটা হচ্ছে একসঙ্গে জড়িত। স্বামী বাদ জান্নাত বাদ। স্বামী আছে, জান্নাত আছে। একজন মেয়ে যত বড় আল্লাহ ওলি হোক, যত ভালো মেয়ে হোক, যত চরিত্রবান মেয়ে হোক, তার স্বামী যদি নারাজ হয় এবং সে অবস্থা সে মারা যায়, তার জান্নাত হারাম, জান্নাত হারাম। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর খেদমত করার তৌফিক দান করুক। সকলে পড়া আমিন। প্রতিটি মেয়ের কাছে আমার একটা মেসেজ পৌঁছায় দিবেন, স্বামী গরিব হোক, অসহায় হোক, জবলেস হোক, বিজনেস নাই, টাকা নাই, পয়সা নাই, দেখতে কালো, আনস্মার্ট, কিন্তু স্বামী থাকাটা জরুরি। যে মেয়ের স্বামী নাই, সেই বোঝে যে জীবনের সাপোর্টটা কত দামি জিনিস, এটা ওই মেয়ে বোঝে। এজন্য মেয়েদেরকে বলবো, স্বামী গরিব হোক, আনস্মার্ট হোক, খ্যাত হোক, কালো হোক, স্বামী যে আছে আপনার, আপনি শুকরিয়া দেখুন, তাকে গুরুত্ব দেন। আপনার স্বামী হচ্ছে আপনার জীবনের কলিজার টুকরা, আপনার জীবন, আপনার সবকিছু আপনার স্বামীকে ঘিরে। স্বামীর খেদমত করেন, স্বামীর মূল্য বোঝার ট্রাই করেন। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। সর্বশেষ শিক্ষা এটা বলে আমরা শেষ করছি আজকে। এটা খুবই দামি আমার জন্য, আপনার জন্য। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য ধনী ফ্যামিলির হওয়া জরুরি নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য ঢাকার গুলশানে ফ্ল্যাট থাকা জরুরি নয়। আল্লাহ প্রিয় হওয়ার জন্য জন্মভূমি মক্কা হওয়া জরুরি নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য জন্মভূমি মদিনা হওয়া জরুরি নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য দুবাইয়ের মেইন শহরে ফ্ল্যাট থাকা জরুরি নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য তাকওয়া, চরিত্র সবচেয়ে বড় ম্যাটার। যার চরিত্র ভালো, যার তাকওয়া লেভেল হয়, সে যদি সবচেয়ে গরিব এলাকার বস্তির থেকে হয়, বাসায় কারেন্ট নাই, ফ্যান নাই, লাইট নাই, পোশাক ভালো না, সে যেই পরিবার থেকেই হোক, তাকওয়া এবং ইখলাস চরিত্র ঠিক থাকলে সে যেখান থেকেই হোক না কেন, তাকে প্রিয় বান্দা হিসেবে, বান্দি হিসেবে কবুল করে নিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে রাবেয়া বুস্রি। একদম গরিব ঘরের মেয়ে, বাবাও দাস, মেয়েও দাস, গরিব ফ্যামিলি, বাসায় লাইট নাই, কিচ্ছু নাই। আল্লাহ এত প্রিয় বান্দি যে 1200 বছর পর আল্লাহ তার নামটাকে জীবিত রেখেছেন। পুরো দেশে তার নাম আছে, হাজার হাজার বই আছে তার নামে। সম্মান এটা আল্লাহ তাআলা দিয়েছেন একমাত্র তাকওয়ার জন্য, চরিত্রের জন্য, সতীত্বের জন্য, ইখলাসের জন্য। তাহলে বোঝা গেল, it doesn't matter whether you have richest family or not. কত টাকা আপনার বাবার আছে, এটা কোনো ম্যাটার করে না আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য। ম্যাটার করে আপনি কতটুকু ভালো মানুষ, আপনার চরিত্র কতটুকু সুন্দর। আমরা ট্রাই করবো, টাকা পয়সা যাই হোক কম বেশি, ইটস ওকে, ইটস ফাইন, ইটস কুল। আমি আমার জায়গা থেকে আমার চরিত্র, ইখলাস, সতীত্ব সব কিছুকে নিয়ে উত্তমভাবে চলার ট্রাই করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের সবাইকে কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন।